শত বছরের বেশি সময় ধরে লাঠি খেলা চলে আসছে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার প্রত্যন্ত গ্রামগুলোতে। স্থানীয় মানুষেরা চিত্ত বিনোদনের খোরাক হিসেবে বেছে নিয়েছিল এই খেলাকে। একসময় লাঠি খেলা নিয়মিত ঘটনা হলেও বর্তমানে দেখা মেলে কালেভদ্রে। 12 জুন বিলুপ্তপ্রায় এই লাঠি খেলার আয়োজন হয় ফুলবাড়িয়া উপজেলার রাধাকানা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে। লাঠিয়ালেরা বাহারি পোশাক, পায়ে ঘুঙুর, এক হাতে লাঠি আর এক হাতে ঢাল নিয়ে আত্মরক্ষার জন্য নানা ভঙ্গিমায় শারীরিক কসরত দেখান। বাজনার তালে তালে চলতে থাকে খেলা। বলছি যে চাচা আমাদেরকে খেলা শিখাবেন, শিখো। চাচারা বা পাড়াবর্ষী যে আসল ময় পরিবার হেরা এখন নাই। এই খেলাটা আমরা কয়েকজন ধরে রাখছি। আমাকে পরে তত্তরই শেষ। আমরা যদি চলে যাই তাহলে আর এই খেলা থাকবেই না। গ্রামের নবীন প্রবীণ সব বয়সের মানুষ জড়ো হন লাঠি খেলা দেখতে। আখালিয়া ও ক্ষীর নদীর সংযোগস্থলে আয়োজন করা লাঠি খেলা দেখতে ভিড় করেন নানা বয়সী মানুষ। খেলার ব্যাপক মানুষজন হইতো, আমরা দেখতাম ছোটকালে। তারপরে মোটামুটি অনেক দিন ধরে খেলাটা হয় না। আজকে হঠাৎ করে এই ক্লাবের উদ্দেশ্যে পোলাপানে আয়োজন করছে। এখন অনেক জনগণ আসতেছে খেলাটা দেখবার জন্য। ছোট বাবু এ নিয়ে বলতেছে যে খেলাটা কিভাবে খেলে, আজকে আমি খেলাটা দেখতে আমি নিয়ে যাও। বর্তমান প্রজন্ম মুঠো ফোনে আসক্ত। নতুন প্রজন্মের কাছে লাঠি খেলার ঐতিহ্য তুলে ধরতে এই আয়োজন। সরকারি পৃষ্ঠপোষকতায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো টিকিয়ে রাখার দাবি স্থানীয় তরুণ সমাজের। প্রজন্মে বর্তমানে মোবাইল আসক্ত, আর আমাদের একটি ঐতিহ্যবাহী লাঠি খেলা এটি প্রায় বিলুপ্তি হয়ে গেছে। বর্তমান প্রজন্মের মাঝে এই খেলাটা তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। নতুন প্রজন্ম এই খেলাটা আসলে এই খেলার প্রতি আগ্রহ একদম নাই বললেই চলে। আমরা যেন এই খেলাটার আগ্রহটা বৃদ্ধি পায়, এজন্য আমাদের এই ছোট্ট একটা প্রয়াস। এই লাঠি খেলায় দুটি দল অংশ নেয়। লাঠি খেলা শুধু একটি খেলা নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের এক অমূল্য অংশ। সময়ের পালা বদলে হারিয়ে যাওয়ার আগেই দরকার এই অমূল্য সম্পদ লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা।